সকলকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমাদেরকে পবিত্র জিলহজ মাসের চতুর্থ জুমার দিন যে উৎসবের মধ্যে আল্লাহর এবং আল্লাহ রাসূলের মেহমান যারা এখন সোনার মক্কা মদিনা অবস্থান করতেছে, অনেকে গিয়েছে, অনেকে যাচ্ছে, অনেকে যাবে। ঠিক না বাবারা? যারা হজ করতে যাবে তারা কার মেহমান? শুধু আল্লাহ না, আল্লাহ রাসূলের মেহমান। শুধু আল্লাহর মেহমান না, আল্লাহ রাসূলের মেহমান। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ এবং আল্লাহ রাসূল তাদের যাদেরকে দাওয়াত করছেন তারাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের মেহমান হইয়া আল্লাহ আল্লাহ রাসূলের বাড়িতে যাচ্ছে। সুবহানাল্লাহ। কার মেহমান হইয়া? আল্লাহ এবং আল্লাহ রাসূলের মেহমান হইয়া যারা হজ করতে গেছেন তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের মেহমান। তাদেরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করেছেন। তো দাওয়াত যে করেছেন যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের মেহমান হইয়া হালাল টাকা দ্বারা হজ করতে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে মাফ করে দিবেন। হজ করতে গেলে হালাল টাকা লাগবে না হারাম টাকা লাগবে? হারাম টাকা দিয়া হজ করলে হজ কবুল হবে? একবার না, আপনি যদি 10 বার করেন 100 বার করেন কোন কাজে আসবে না। হালাল লাগবে। হালাল টাকা দিয়ে যদি হজ করেন, হজ করার পরে আপনার দুনিয়াতে যতদিন বেঁচে থাকেন সঠিক পথে থাকবেন। সঠিক পথে যদি থাকতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন ওই বান্দা বান্দীরা ও জান্নাতে যাবে, আর একজন না, 2 জন না, 400 জনকে সুপারিশ করে করে জান্নাতে নিতে পারবে। কতজনকে সুপারিশ করে নিতে পারবে? 400 জনকে সুপারিশ করে করে জান্নাতে নিতে পারবে। তো আমাদের দেশের মধ্যে অনেকে কিন্তু অনেক আলেমরা বলে আল্লাহ রাসূল ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ রাসূল তো অবশ্যই সকলের সুপারিশ করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ বান্দাদেরকে তাদেরকে ক্ষমতা দেবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কে ক্ষমতা দেবেন? আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয়, ক্ষমতা নেওয়ার অধিকার কারো আছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কিভাবে মাফ করবে, কত রকমের ওসিলা যে আল্লাহ পাক চাবে। সাধারণত একটা ওসিলার কারণে আল্লাহ পাক একটা বান্দাকে মাফ করে দিবেন। তো এই জন্য ওসিলা ছাড়া কেউ আল্লাহর দরবারে কি পাবে না? সহজে মাফ পাবে না। শুধু একদল মানুষ কি করবে? বিনা হিসাবে জান্নাতে যাবে, আর বাকি তারা একটা ওসিলা আল্লাহ পাক বান্দাদেরকে কি করবে? মাফ করবে। তো কাদেরকে মাফ করবে? যাদের ঈমান আছে। যাদের কি আছে? ঈমান আছে। তাদের দুনিয়ার জমিনে চলাফেরা ত্রুটি থাকতে পারে, গুনাহ থাকতে পারে। এই গুনাহ সাজা ভোগ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, যাদের ঈমান আছে তাদেরকে জান্নাতে দিবেন। আর যারা ঈমান নাই, ঈমান ছাড়া যত ইবাদত করুক না কেন, যত নামাজ পড়ুক না কেন, রোজা রাখুক না কেন, যে কোনো ইবাদত করুক না কেন, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে? সর্বপ্রথম মানুষের কি? ঈমান। ঈমান সর্বপ্রথম কি? ঈমান। ঈমান না থাকলে মানুষ কি হয়ে যায়? বেঈমান। বেঈমান হয়ে যায়। বেঈমান কোথায় যাবে? জাহান্নামে যাবে। সিরাজুস সালিকিনের মধ্যে আছে যারা ঈমানদার তারা জান্নাতে যাবে। ঈমানদাররা কোথায় যাবে? জান্নাত। জান্নাতে যাবে। তাহলে জান্নাতে যাইতে হলে জান্নাতের কাজ করা লাগবে কিনা বাবা? লাগবে। 1 নম্বরে ঈমান লাগবে। কি লাগবে? ঈমান। ঈমান ছাড়া আপনি যদি কোটি কোটি টাকা দান করেন কাজে আসবে না? কাজে আসবে না। তো বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আল্লাহ। আর আল্লাহকে বেশি বেশি ডাকার জন্য। যে আয়াতটা আজকে তেলাওয়াত করছি এবং আজকে খুতবার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সম্পর্কে। কার জিকির? আমরা কার জিকির করব? আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের কথা কে বলছে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কিছু কিছু জিনিস আছে নির্ধারিত করে দিয়েছেন, বুঝছেন না? যে নামাজ দৈনিক 5 বার পড়া আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। হ্যাঁ, ফরজ নামাজকে 6 বার পড়া দেব, 5 বার আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক আমাদেরকে কি করে দিয়েছেন? নামাজ ফরজ করে দিয়েছেন। আর বছরে 1 মাস রোজা আমাদের উপরে কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। ধনী হইলে জীবনে 1 বার হজ করা ফরজ করে দিয়েছেন। হজ করা 1 বার কি তা ফরজ, আর বাকি যদি করেন এটা আপনার নফল হবে। এটা কি হবে না? ফরজ হবে না। 1 বার আপনার জন্য
টাকা ধন সম্পদ থাকলে হজ করা আপনার উপরে কি ফরজ। কতটুকু ধন সম্পদ থাকলে আপনার উপরে ফরজ? কিতাবে এসেছে কোন ব্যক্তি যদি আল্লাহর ঘর কুসা পর্যন্ত অর্থাৎ বাইতুল্লাহ শরীফ কুসা পর্যন্ত আবার বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে আবার আসা পর্যন্ত ধন সম্পদ থাকে, ওই ব্যক্তির উপরে হজ করাকে জীবনে একবার ফরজ। জীবনে কয়বার ফরজ? একবার ফরজ। আর আল্লাহ রাব্বুল আলামিন